আমি পটল খেতে ভীষণ ভালোবাসি, তাই পটল যখন খুব বেশি করে বাজারে পাওয়া যায় পটলের বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি আর আপনাদের সাথে প্রত্যেক বছর কিন্তু নিরামিষ পটলের রেসিপি শেয়ারও করি। আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এর জন্য পটলটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিলাম। আপনারা চাইলে মাঝখান থেকেও দুভাগ করে কেটে নিতে পারেন। পনিরটা অপশনাল, পনিরটা দিচ্ছি যাতে তরকারিটা একটু বাড়ে, প্রোটিন সমৃদ্ধ হয় আর এক তরকারি দিয়ে আমি দুবেলা চালিয়ে নিতে পারি। আপনারা চাইলে পনিরটা স্কিপ করতে পারেন, শুধু পটল দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। পটল আর পনিরের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে একটু লবণের ছিটা দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ে তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। বাকি যে তেলটা রইলো তার মধ্যেই গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা হালকা করে ভেজে দেবো একটা বাটা মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, যেটা পটল ভাজতে ভাজতেই আমি তৈরি করে রেখেছিলাম। এরপর একটু হলুদ আর মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। এরপর আরও একটা মশলা তৈরি করব, যার জন্য কাজু বাদাম, পোস্ত আর একটু টক দই নিয়েছি। এইগুলো ভালোভাবে বেটে নেব। আঁচ কমিয়ে দিয়ে দেবো ওই টক দই, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। সামান্য মিক্সি বাটি ধুয়ে জল দিয়ে পরিমাণ মতন লবণ আর অবশ্যই একটু মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্রেভির জন্য। ঝোল ফুটে উঠলে আরও ঝাল বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, যেমন আমি দিয়েছি। এরপর ভেজে রাখা পটল আর পনিরটা দিয়েও ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব কম আঁচে। নামানোর আগে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটা নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যেতে পারে। আমি সকালে ভাতের সাথে সার্ভ করলেও রাত্রে কিন্তু এটা আমরা রুটি দিয়েই খাবো। তো কেমন লাগলো আজকের এই পটল পনির রেসিপিটা? কোনো নিরামিষের দিনে রান্না করে আমাকে জানাবেন। আজ দুপুরে নিরামিষ লাঞ্চের থালাতে রয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা কলমি শাক, সাথে শাহিভাবে বানানো নিরামিষ পটল পনির আর গুড় দিয়ে বানানো আমের চাটনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।